হ্যালো বন্ধুরা, রীতা ঘোষ বড়লোক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি মাটনের রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হলো, তেল দিয়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম নুন হলুদ দিয়ে। আলুটা যেই ভাজা হতে থাকছে, তারপরে তুলে নিলাম আলুটা। ওর মধ্যে আর একটু তেল দিলাম। তেল দিয়ে তেলটা যেই গরম হলো, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম ওর মধ্যে। রসুন দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। করতে আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম, নিয়ে তারপরে যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েক টুকরো। তারপরে মাংসটা ছেড়ে দিলাম, দিয়ে মাংসটা নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে আস্তে আস্তে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে তারপরে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দেওয়ার পরে আবার সুন্দর করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এবার হলো ঢেকে দিলাম। ঢাকা কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নিলাম। হ্যাঁ, বারবার ঢাকা দেওয়া আর ঢাকনা তুলে নাড়াচাড়া করার পরে যে মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, হ্যাঁ, ওর মধ্যে একটু আলু দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুটা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এদিকে প্রেশার কুকারে একটু গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তারপর যে কষানো হয়ে গেল, হ্যাঁ, তার মধ্যে প্রেশার কুকারের মধ্যে ওই গরম জলের মধ্যে সমস্ত মাটনটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে। গরম মশলা দেওয়ার পরে তারপরে প্রেশার